নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। জলটা কপালে পড়লো কোথা থেকে? দূর বাবা, কি জ্বালা! জলটা পড়ছে কোথা থেকে? কি রে বাবা, বাইরের বৃষ্টির জল ঘরের ভিতরে পড়ছে। ঘুমের 13টা বেজে গেল। কি ঘুম পাচ্ছে বাবা, কি করে ঘুমাবো? খাটটাকে টেনে সরিয়ে দিই। হ্যাঁ, ওরে বাবা রে, টেনে সরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। দূর, মাটিতে শুয়ে পড়ি। এইখানে শুয়েই বাকি ঘুমটা দেবো। যাক, বিছানা ভিজে যাক। কি নাট মাটিতে শুয়ে কেন? নাট, এই নাট, আরে কি হলো? ঠান্ডা মেঝেতে শুয়ে আছিস কেন? আরে কি হয়েছেটা কি? ঠান্ডা মেঝেতে কেন শুয়ে আছিস? কি করবো বলো, ছাদ থেকে জল পড়ছিল, ঘুমের 14টা বাজিয়ে দিচ্ছিল, তাই বালিশটা মাটিতে শুয়ে বললাম। আরে আমাদের ডাকলি না কেন? সারা রাত ঠান্ডা মেঝেতে শুয়ে থাকলি, ঠান্ডা লাগলে কে দেখবে? কি হয়েছে? কি সাত সকালে চিৎকার করছো কেন? তোমার গুণধর সারা রাত ঠান্ডা মেঝেতে শুয়েছিল আর ছাদ থেকে জল পড়ছিল। ছাদ থেকে জল পড়ছে? সে কি? আজকেই করালি বাবুকে একটু খবর দিতে হবে। উনি তো শুনেছি কি সব প্রমোটিং করছেন। এক্ষুনি ফোন করে ডাকো, ওনাকে দেখাও। ঠিক আছে ঠিক আছে, এই নাট ওঠ, নিচের ঘরে চল। ইস, বিছানাটা একেবারে ভিজে জবজবে হয়ে গেছে। রোদ না উঠলে তো আর কিছু করা যাবে না। রোদ উঠুক, তারপর ছাদে শুকোতে দেবো। এখন নিচে চলো। নিন মেসোমশাই, বর্ষার দিন গরম গরম পকোড়া আর কফি। সকালটা বড় ভালো করে দিলে বৌমা। দাও দাও, পকোড়া দাও, কফি দাও, খাই। আহা, কি সুন্দর ভেজেছো বৌমা। আমার দাঁত নেই, কিন্তু তাতে কোনো অসুবিধা হলো না। এবার একটা কথা বলুন তো, আমাদের প্রমোটিং এর বিজনেসটা খুব ভালো যাচ্ছে না, একটা কাজও হাতে নেই। একটা ছোটখাটো কাজও যদি পেতাম তাহলে খুব ভালো হতো। এই বর্ষার সিজনটা যাক, হাতে কাজ ঠিক চলে আসবে। বাবা, এত সকালে আমাকে কি দরকার পড়লো? হ্যালো, বলুন কি খবর? খবর খুব খারাপ, ছাদ থেকে জল পড়ছে, একটু দেখে যান। এই বর্ষায় ছাদ তো? ওরে বাবা, সে তো কেলেঙ্কারিয়াস ব্যাপার। তবে আর বলছি কি, কাল সারা রাত নাট ঠান্ডা মেঝেতে শুয়েছিল, বিছানা ভিজে গেছে বলে। আহারে, বেচারা নাট, ঠান্ডা লাগেনি তো? না না না, ঠান্ডা লাগেনি। আপনি একটু তাড়াতাড়ি আসুন, বৃষ্টিটা সামান্য ধরেছে, তবে আকাশের যা অবস্থা আবার ঝমঝমিয়ে নামবে। আপনি টেনশন করবেন না, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। অনেক ধন্যবাদ। বৌমা, তুমি কাজ কাজ করছিলে, বৃষ্টির দিনে কাজ হেঁটে হেঁটে ঘরে ঢুকলো। কে ফোন করেছিল? নাটের বাবা? কি ছাদ ফুটো হওয়ার কথা বলছিলেন? হ্যাঁ, নাটের ঘরের ছাদ ফুটো হয়ে গেছে। কাল সারা রাত নাট ঠান্ডা মেঝেতে শুয়েছে, বৃষ্টির জলে বিছানা ভিজে গেছে। আমাদের এখন ছাদ মেরামত করার জন্য ডাক পড়েছে। ছাদ সারাই, ওতে আর কত টাকাই বা পাবো? আগে গিয়ে দেখি, তারপর তো বলবো কত টাকা লাগবে না লাগবে। খেয়ে নিয়ে চলো দেখি। দুটোকে ঘুম থেকে তুলে আগে খেতে দি। এই হলো বাজালি, ঘুম থেকে ওঠ, ওঠ বলছি। বৃষ্টির দিন, একটু ঘুমোতে দাও না মাসি। আজ তো স্কুল নেই। তুই নেই তো কি হয়েছে? সকাল হয়ে গেছে, উঠে পড়বে। কোনো আর্গুমেন্ট আমি শুনতে চাই না। ওঠ, ওঠ বলছি। আরে, এখনো তো ভালো করে সকালই হয়নি।
রোদই তো ওঠেনি। ওরে পোকার দল, বৃষ্টি পড়ছে তাই সূর্য ওঠেনি। মেঘে মেঘে বেলা অনেক হয়েছে, ওঠে পর আমাকে কাজে বেরোতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে খাবার ঘরে আয়, তোদের জন্য গরম গরম পকোড়া আর কফি করেছি। এ আমাকে উদ্ধার কর, আমি কাজে বেরোবো। কোথা থেকে যে শুরু হয়েছে কিছু বুঝতে পারছি না। আমরা বুঝবো না, বুঝলি? যারা বোঝার তারাই বুঝবে। তোরা এই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে ছাদে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, তোরা কিছু বুঝতে পেরেছিস? না আন্টি, বুঝতে পারিনি। সেটাই তো বলছিলাম যে আমরা কিছুই বুঝতে পারবো না। আরে সেটাই তো স্বাভাবিক। চল চল তোরা নিচে চল। বর্ষায় ছাদ ফুটো। বর্ষা একমাত্র করালি খাস্তগীর, নানা থুড়ি খাস্ত মিত্র ক্রিয়েশন। একমাত্র বিশ্বস্ত। ছাদটা ভালো করে দেখুন। নাটের বাবা এই ইট বালির ব্যাপারটা খুব ভালো বোঝেন না। এনার মাথায় কাঁঠাল ভাঙতে হবে। এখানে যা দেখবার দেখে নিয়েছি, এবার নিচে চলুন, ঘরটা দেখি। কি বুঝলেন? ছাদের অবস্থা তো খুব খারাপ। আগে নিচের ঘরটা দেখি, তবে বলতে পারবো কি অবস্থা। চল বল্টু, নিজের ঘরে যাই, দেখি দাদু কি বলে। চল পড়ালি দাদুর বাণী শুনে আসি। একবার ভাবো দাদু, কাল সারা রাত এই কষ্ট আমি ভোগ করেছি। তারপর বাবু বিছানা টানতে যায়, পারে না, তখন বালিশ নিয়ে মাটিতে শুয়ে পড়ে। আর কোনো চিন্তা নেই রে নাট, সাথে আছে খাস্ত মিত্র ক্রিয়েশন। ছাদ ভাঙতে হবে। সে কি বলছেন? ছাদ ফাটাতে হবে? তাহলে নাট কোথায় থাকবে? কেন তোদের বাড়ি তুই আর আমি? সে না হয় হলো, কিন্তু ছাদ ফাটিয়ে আবার নতুন ছাদ, ও তো অনেক টাকার মামলা। এই, ছাদ না ফাটিয়ে কিছু করা যায় না? বড় নাও মারতে হবে, নরম দিলে চলবে না। ওই ফুটো সারিয়ে দিলাম, তারপর আবার আরেক জায়গায় ফুটো হবে। এইভাবেই চালাবেন না একেবারে স্থায়ী সমাধান করবেন? সে তো স্থায়ী সমাধান করতে চাই বলেই তো আপনাকে ডাকলাম। ও, স্থায়ী সমাধানের সেরা ঠিকানা খাস্ত মিত্র ক্রিয়েশন। এটা নিয়ে কোনো সংশয় নেই। রজনী বাবু, আপনি চোখ কান নাক সব বুঝে এই খাস্ত মিত্র ক্রিয়েশনের উপর ভরসা রাখুন। সে তো করতেই চাই, কিন্তু ছাদ ভাঙার তো বিরাট খরচ। ছাদ সারাতে হবে এটা ভাবতেই বাবার মাথায় ছাদ ভেঙে পড়েছে। কি ঝকমারি! নাট চুপ, খালি ফটর ফটর করে কথা বলে, একদম কোনো কথা বলবি না। বল্টুকে দেখেছিস ও কথা বলছে? হ্যাঁ দেখছি তো, রোজ দেখি ও কথা বলে। বল্টু বোমা নাকি? নাট তুই চুপ করবি? ঠিক আছে, এই চুপ করলাম। দেখো, আর কথা বলতে বললে আমি আর কথা বলবো না। বল্টু চল তোদের বাড়িতে গিয়ে বসি, ক্যারাম খেলি। চল। ছাদ ফুটো হয়েছে, ভালো হয়েছে। আমি আজ থেকে বল্টুর বাড়ি থাকবো। হ্যাঁ। মাথা গেল, বিচ্ছু দুটো গেছে। এবার ভালো করে রজনী বাবুকে টুপিটা পরাতে পারবো। তাহলে এবার কি ভাবলেন ঠান্ডা মাথায় বলুন? কাজটা তো করতে হবে, কিন্তু এই প্রচন্ড বৃষ্টির মধ্যে। আরে বাবা, ঘাবড়াচ্ছেন কেন? এই বৃষ্টির মধ্যে কিছুই করা যাবে না। যা কিছু কাজ শুরু হবে বৃষ্টি থামলে। যাক বাবা, কিছুটা অন্তত সময় পাওয়া গেল। আমি কি রকম খরচা হতে পারে তার একটা বাজেট করে আপনাকে মেল করে দিচ্ছি। আপনি আমাকে আমার মোবাইলে আপনার মেল আইডিটা সেন্ড করুন। ঠিক আছে। চলো বৌমা, এবার আমরা যাই। বৃষ্টি কমলে কাজ শুরু করব। তাহলে ছাদটা ভাঙতেই হবে। আর কি কোনো উপায় নেই? বলিস কি রে নাট, একটা ছাদের ছ্যাঁদা সারাতে পুরো ছাদ ভাঙতে হবে? এটা তো খুব চাপের রে। এই তো ওই ধান ভাঙতে শিবের গীত, ভয়ঙ্কর চাপ। চাপ বলে চাপ, বাবার মাথায় তো ছাদ ভেঙে পড়েছে। হ্যাঁ গো, এটা তো সত্যিই খুব চাপের কথা। নাট শোন, তোর কোনো চিন্তা নেই। যতদিন তোদের বাড়িতে কাজ হবে তুই আমার এখানে থাকবি, ঠিক আছে? সেটা তো নাট বাড়িতে বলেই রেখেছে। হ্যাঁ গো, একবার আমাদের ছাদটা দেখিয়ে নেবে নাকি? বলেছো ভালো, তবে আগে থেকে প্রিকশন নেওয়া ভালো। আমাদের ছাদটাও দেখিয়ে নি, বলা যায় না কি থেকে কি হয়ে যায়। এখনই ডাকো তাহলে, এখন বৃষ্টির বেগটা একটু কম। ঠিক বলেছো। দাও তো ফোনটা দাও, ওই টেবিলের ওপরে আছে, চার্জে বসিয়েছিলাম। এই নাও। হ্যালো,
বলুন মাখন বাবু, কি খবর? শুনলাম রজনী বাবুর বাড়ির ছাদের খুব খারাপ অবস্থা। আরে বাবা, এও কি ছাদ সাজাবে নাকি? ওহ, আর যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, বলুন। আর বলবেন না, রজনী বাবুর ছাদ খুব খারাপ অবস্থায় আছে। আসলে ছাদ কিন্তু সব সময় নজরে রাখতে হয়। আপনার ছাদের অবস্থা কেমন? কি করে জানবো বলুন তো? আমি তো আর ছাদ বিশেষজ্ঞ নই, আমার কাছে তো ভালোই মনে হয়। তা আপনি কি একবার আমার ছাদটা দেখে যাবেন? নিশ্চয়ই, এটা তো আমার কর্তব্য। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো বৌমা, চলো, আবার ডাক এসেছে, নতুন ক্লায়েন্ট। কোথায় মেসোমশাই? এবার পল্টুদের বাড়ির ছাদ দেখতে। পল্টুদেরও কি ছাদে সমস্যা? না না না, ওদের এখনো ছাদ ঠিকই আছে, তবে কিছু ঘটার আগে একবার দেখে আসতে বললো। দেখে আসা মানেই তো বুঝতে পারছো, চোখ বুঝে কোপ। ও, আমি এক্ষুনি বেরোচ্ছি। ভালোই পড়েছিস ডেকে। বাড়িতে বসে বসে যা বোর হচ্ছিলাম, এই বৃষ্টিতে এবার জমিয়ে ভূতের গল্প শুনবো। বল্টু রেঞ্জদাকে ফোন করে এখানে ডাক, জমিয়ে ক্যাম খেলবো। ফোনটা স্পিকারে দে। না না, ফোন করছি। হ্যালো রেঞ্জিদা, বল বল্টু বল, চলে এসো। কোথায় যাব? বল্টুদের বাড়ি, জমিয়ে ক্যাম খেলবো। আরে আসতে গেলে আমাকে প্রথমে একটা টোটোতে উঠে বাস স্ট্যান্ডে যেতে হবে। তারপর বাসে চেপে দাসপাড়া যেতে হবে। কেন তোমাকে তো কষ্ট করতে হবে কেন? তুমি এই বৃষ্টিতে কোথায় আছো? আরে মায়ের সাথে কাল রাতে মামার বাড়ি এসেছি, আমি এখন মামার বাড়ি। যা, ভেবেছিলাম জমিয়ে ক্যাম খেলবো, সেটা আর হলো না। চাকে কি আর করা যাবে, পরশু ফিরবো। হ্যাঁ রে, এই বৃষ্টিতে দাসপাড়ার অবস্থাটা ঠিক কিরকম রে? খুব খারাপ। আরে আসল খবরটাই তো দিলি না। আসল খবর কি? আসল খবর কি আর, আমার ঘরের ছাদ ফুটো হয়ে তার সারা রাত বিছানায় জল পড়েছে, আমি মেঝেতে শুয়েছিলাম। এ হে হে হে, এটা তো খুব খারাপ খবর। তারপর ছাদ সারাবি কিভাবে? আঙ্কেল কি ভাবছেন? করালি দাদু এসেছেন। খরালি দাদু আর মিত্তির আন্টি এই সেরেছে। কেন? দাদু ছাদ ভাঙতে বলেছেন তো? নে এবার ছাদ ভাঙ। আরে তুমি কি করে জানলে সেটা তো বলো। ওরে, রেঞ্জ জানে না এমন কিছু আছে নাকি এই ভূভারতে? রেঞ্চের 100টা কান, 1000টা চোখ। হে 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 হে। দূর, তুমি ভুল বকা থামাবে? সত্যি করে বলো তো, জানলে কি করে? অত কথা বলতে পারবো না, যেটা বলেছি সেটা ঠিক বলেছি কিনা বল। হ্যাঁ একদম ঠিক বলেছো। একটু বাদে করালি দাদু আর মিত্তির আন্টি ও বল্টুর বাড়িতেও ছাদ দেখতে আসছে। কেন রে, ওদের ছাদেও কি ছিদ্র দেখা দিয়েছে? না না, ছাদ কেমন আছে দেখতে আসবেন। ব্যাস, এবার তোদের কাজ হলো ছাদে যাওয়া। করালি দাদু কি বলে সেটা ভালো করে শোনা। দেখবি আমি যেটা বলেছি সেটাই বলে কিনা। যদি বলে তাহলে ফোন করে জানা, আর যদি না বলে তাহলেও ফোন করিস। আমি ফোনের জন্য অপেক্ষা করছি। ঠিক আছে। মাখন বাবু, আমরা এসে গেছি। নাট, দাদু আর মিত্তির আন্টি এসেছে, চল ছাদে যাই। শুনি কি বলে। চিমটি, বাইরে ছাদাগুলো আছে, নিয়ে চল, বৃষ্টি কিন্তু পড়ছে। আসুন আসুন, দেখুন আমার বাড়ির ছাদ। এই ছাদে তো কোনো গোলমাল নেই, কিন্তু তা বললে তো হবে না। বাড়িটা কত দিনের? দাদুর গন্ধে গন্ধে নাতিরাও হাজির। শুধু নাতি কেন, আমি একটা নাতনি আছি না? কি বলো দাদু? আবার এবার বড় বাবুর বিচ্ছু ভাগ্নিটাও জুটেছে। তোরা আবার ভিজতে এলি কেন? দেখতে এলাম, কত কি দেখার বাকি আছে দাদু। মাখন বাবু, বাড়িটা কত দিনের? তা 20-22 বছর তো হবেই। এইভাবে কেউ ছাদ দেখে নাকি? এই নাট, দাদু ছাদ দেখছে না ক্রিকেটের পিচ দেখছে বলতো? কত কি দেখার বাকি আছে, সবে তো আমরা লিটিল। কি বুঝছেন? খুব খারাপ, কিছু দিনের মধ্যেই ফাটল ধরবে অবধারিত। ফাটল থেকে রক্ষা করতে আপনাদের ভরসা, আপনাদের অতি বিশ্বাসের হস্ত মিত্র ক্রিয়েশন। ছাদটাকে একেবারে মজবুত করতে চান? অবশ্যই চাই। কি করতে হবে? ছাদটা ভেঙে আবার নতুন করে করতে হবে। তার মানে রেঞ্জটা ঠিক একটা নাটক করি। মোবাইলটাতে একটা বুদ্ধিমত্তা এসেছে। এই নে। হ্যালো রেঞ্জদা, কি করছো? নাট আবার রেঞ্জকে ফোন করছে কেন? করলেই বা,
এই বন্ধু বান্ধব তো। কাজের সময় বিরক্ত করলে কি ভালো লাগে? ওরা তো নিজের মতোই আছে। কাজের কথা হচ্ছে, এখানে চেঁচিয়ে ফোন করার কি আছে? আমি তো ফোন করিনি, ফোন করার একটা প্রয়াস করার চেষ্টায় ছিলাম। এমা দাদু, তুমি রেঞ্জটাকে ভয় পাও? কেন রেঞ্জকে ভয় পাবো কেন? একটা ফচকে ছেলে, তাকে নাকি আমি ভয় করব? মাখন বাবু, এই সব ছেলে মেয়ে থাকলে কোনো কাজের কথা হবে না। আমি এখন যাচ্ছি, চলো বৌমা। ও চলুন তাহলে। কি হলো রে নাট? কি হলো জানতে গেলে আমাদের এক্ষুনি রেঞ্জটাকে ফোন করতে হবে। আমি ফোন করছি এবং ফোনটা স্পিকারে দিচ্ছি। হ্যাঁ বল্টু, বল বল, কি বলছিস বল। আমি নাট বলছি গো। আচ্ছা, তুমি যেটা বলেছো সেটা হুবহু মিলে গেছে। মিলে গেছে, জানি তো মিলবে। দাদু আর মিত্তির আন্টি ওই খাস্ত মিত্র ক্রিয়েশন একেবারে খাস্তা। কেন এই কথা বলছিস কেন? এই কথা আমি বলবো না, মা বলবে। দাঁড়ান আন্টি, মায়ের সাথে কথা বলুন। মা, মা একটু কথা বলো না। হ্যালো, কে? আমি বল্টুর মা। কি হয়েছে বলো তো? কি ব্যাপারে জানতে চাইছেন? করালি মেশামশাইয়ের খাস্ত মিত্র ক্রিয়েশন নিয়ে। আরে আর বলবেন না, আমার এক আত্মীয়ের বাড়িতে রেনোভেট করার জন্য পাঠিয়েছিলাম। সামান্য কাজ ছিল, ছাদে একটু ড্যাম ধরেছিল, এটাই তার অপরাধ। তার মানে? আর বলবেন না দাদা, আমার সেই আত্মীয়ের বাড়ির ছাদ ভেঙে দিয়ে এক বিচ্ছিরি কাণ্ড ঘটলো। তাদের সাথে আমাদের এখন মুখ দেখা দেখি নেই। কি ঝকমারি যে করেছিলাম। বাবারে, আমাদের ছাদে কিছুই হয়নি, তাও বলে কিনা ছাদ ভেঙে নতুন করে করতে হবে। আচ্ছা, এটা মানা যায়? হ্যাঁ বাবারে নাট, খুব বাঁচা বেঁচে গেছি। এইসব উল্টোপাল্টা কাজের কোনো বিচার হবে না? আমার তো মনে হয় বড়বাবুকে এই ব্যাপারটা জানানো উচিত। করালি বাবুর কি ভীমরতি ধরলো? এই বয়সে লোক হাসিয়ে, ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। দাঁড়ান, ওনাকে ডাকি। শুধু দাদুকে একা নয়, আন্টিকেও ডাকুন বড়বাবু। খালি কথার ফাঁকে ফাঁকে খাস্ত মিত্র ক্রিয়েশনের অ্যাড দিত। দাঁড়া, ফোন করে একটু করকে দিতে হবে। ফোন করে কিছু করতে হবে না, এখানে রাখুন। ঠিক আছে, আমি ওনাকে এখানেই ডাকছি। রিং হচ্ছে। হ্যালো, করালি বাবু, একবার থানায় আসুন। আর আসার সময় মিত্তির ম্যাডামকেও নিয়ে আসবেন। কি ব্যাপার? আমি একজন রেসপেক্টেবল এক্স অ্যাডভোকেট। আমিও একজন রেসপেক্টেবল পুলিশ অফিসার। আপনাকে যখন ডাকছি, তার মানে অন্য কোনো কথা আছে। আর একটা কথা, আমি কিন্তু এক্স নই, প্রেজেন্ট। আসছি। আসুন একটু তাড়াতাড়ি। বলছি, আপনাদের ছাদে কোনো কারণে ছিদ্র হয়ে গেছে। বিষয়টা খুব দুঃখজনক। আমি একজনকে ফোন করে ডাকছি, ইনি আপনাদের সমস্ত কিছুই সলভ করে দেবেন। কে? তাদের কি আমরা চিনি? খুব ভালোভাবেই চেনেন, ওরা আপনাদেরও ভালোভাবে চেনে। ইনফ্যাক্ট ওদের এখানে আসার কথাই আছে। আমি ফোন করে জেনে নিচ্ছি ওরা কোথায় আছে। কিরে, তোরা কোথায়? এই তো এসে গেছি বড়বাবু, আপনার থানার বাইরে। ঠিক আছে, আয়। হ্যাঁ বলুন, কেন রেখেছিলেন? আমি কেন ডেকেছি সেটা পরে জানাচ্ছি, আগে এদের কথা শোন। রজনী বাবুর বাড়ির ছাদ ফুটো হয়ে জল পড়ছে। ছাদে পিচ চট লাগিয়ে দিলেই হবে। ছাদ ভাঙতে হবে না তো? ছাদ ভাঙবেন কেন? ছাদের একটু জায়গা খারাপ হয়ে গেছে, তার জন্য গোটা ছাদ ভাঙতে হবে। তার মানে রজনী বাবুর ছাদ ভাঙতে হবে না। আবার ওখানে কি কি বললি যেন, সেটা পেতে দিলেই একদম ঠিক হয়ে যাবে, তাই তো? একদম তাই বড়বাবু। কি শুনলেন করালি বাবু আর মিত্তির ম্যাডাম? আপনাদের খাস্তমিত্র ক্রিয়েশন তো ঠিক এর বিপরীত কথা বলে। করালি বাবু, আপনি প্রবীণ মানুষ, তাই আপনাকে বিশ্বাস করেই এই কাজটা দিয়েছিলাম। আপনি আমাদের বিশ্বাসটাকে এভাবে ভেঙে দিলেন। একটা ছোট্ট কাজে আপনি পুরো ছাদটা ভাঙতে চেয়েছিলেন। আর কেউ আপনাদের বিশ্বাস করবে? হ্যাঁ, এটা তো নাটের বুদ্ধির জন্যই আমরা জানতে পারলাম। ভাগ্যিস বুদ্ধি করে রেঞ্জকে ফোন করেছিল। সত্যি ফোন করিনি, আমি মিথ্যে ফোন করেছিলাম। শুধু রেঞ্জটা কথাটা বলেছিলাম, আর তাতেই দাদুর চিড়বিড়িয়ে উঠলেন। ওই হলো, রেঞ্জ না বললে আমরা তো কিছুই জানতে পারতাম না। আর এটার জন্য রেঞ্জকেও কৃতিত্ব দেওয়া উচিত। একজন দূর
থেকেই সমস্যার সমাধান করে দিল। করালি বাবু আর মিত্তির ম্যাডাম, আপনারা দয়া করে এবার এই খাস্ত মিত্র ক্রিয়েশনকে বন্ধ করে সবকিছু আস্ত রাখুন। আর যেন আমরা কোনোদিন না শুনি আপনারা কোথাও প্রমোটিং করছেন। সব সময় তো নাট বল্টুকে পাবো না কাছে। ঠিক আছে, আজকের পর থেকে আমরা আর প্রমোটিং নিয়ে কোনো কথা বলবো না। ওটা আমাদের ঠকমারের কাজ হয়েছিল। ও, আজকের পর থেকে খাস্ত মিত্র ক্রিয়েশন আর থাকবে না। তাহলে মুড়িলাল, চেলা আর কাকাতুয়া এই বৃষ্টিটা থেমে রোদ উঠলেই ওনার সমস্যাটার সমাধান করে দে। ঠিক আছে বড়বাবু। তাহলে কথা ফুরলো আর নোটে কাজ মুড়লো। একটা সত্যি কথা বেরিয়ে এলো যে নাট বল্টুর বুদ্ধিতেই আমাদের সিদ্ধি। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।